ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিসের 52। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিসের 53। তো এর আগে আরও 52টি প্র্যাকটিসের সম্বন্ধে আলোচনা করা হয়েছে, তো তোমরা সেগুলি প্লেলিস্টে দেখে নিতে পারো। তবে তোমাদের ভিডিওটি শুরু করার আগে একটাই কথা, তো জিকে থেকে তোমাদের যদি ভালো করে প্রিপারেশন নিতে হয়, সেক্ষেত্রে অবশ্যই তোমরা ফুডের এসআইয়ের জন্য যে জিকে প্র্যাকটিস সেটগুলো আমি আলোচনা করেছিলাম এবং লুসেন্ট থেকে কিছু ভিডিও দেওয়া রয়েছে, তো এখন লুসেন্টের ভিডিও অনেক দেওয়া বাকি রয়েছে, তো তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং আমি যে টোটাল 100টি প্র্যাকটিস সেট করাবো, তার মধ্যে আজকে চলছে 53টি ক্লাস। এখনও কিন্তু তোমরা 47টি ক্লাস তোমরা পাবে। সেক্ষেত্রে আশা করব প্রত্যেকটা ক্লাস করার পরে জিকে থেকে যে 25 মার্ক থাকবে ডাব্লিউবি কনস্টেবলের জন্য, সেখান থেকে আশা করি তোমরা ফুল মার্ক তুলতে পারবে। এবং কেবি কনস্টেবলের জন্য যে মার্ক থাকবে সেটারও কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি তোমরা খুব ভালো করে অনুশীলন করো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। কোশ্চেন 1 বলছে, কে বঙ্গভঙ্গের আদেশ জারি করে? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, লর্ড কার্জন। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 2, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন সি, দেরাদুন। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 3, সংবিধানে ভারতকে ধর্ম নিরপেক্ষ বলা হয়েছে, এর তাৎপর্য কী? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন সি। অপশন সি থেকে রয়েছে, রাষ্ট্র মনে করে, অপশন সি কারেক্ট অ্যান্সার, রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা। যে কোশ্চেনটি ঢেকে গেছিলো, যে কারণে আমি আবার স্কিপ করে কোশ্চেনটা আবারও বলছি। সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, এর তাৎপর্য কী? কেন ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনোরকম বৈষম্য করা হয় না, এটাই ছিল এর তাৎপর্য। কোশ্চেন 4, আর্য শব্দটির প্রকৃত অর্থ কী? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, জাতিবিশেষ। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 5, ফা হিয়েনের ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত সম্রাট। কোশ্চেন 6 বলছে, এটা স্পেলিংটা মিস্টেক আছে, বলছে ক্রীড়া জগতে যে ব্যক্তিকে ফ্লাইং শিখ বলা হয় তার আসল নাম কি? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, মিল্খা সিং। অপশন সি কারেক্ট অ্যান্সার। তাই মিল্খা সিংকে কী বলা হয়? ফ্লাইং শিখ। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 7, ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানাকে স্পর্শ করেছে? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন ডি, উত্তরপ্রদেশ। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 8, ভাকড়ানাঙ্গাল জলাধার কোন নদীর উপরে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, শতদ্রু। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 9, মৌর্য শাসক কে যিনি তার আদেশগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, অশোক। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, বিশেষ পরীক্ষায় কোশ্চেনটি অনেকবার এসছে। কোশ্চেন 10, বুদ্ধচরিত কার দ্বারা রচিত? তাহলে এখানে আমরা অপশনগুলি দেখে নেব। বুদ্ধচরিত কার দ্বারা রচিত? তো এখানে সঠিক উত্তর অপশন বি, অশ্ব ঘোষ। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 11, উদয়শঙ্কর ছিলেন একজন বিখ্যাত ভারতীয় নির্মুক্ত কোনটি? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি, নৃত্যশিল্পী। তাহলে উদয়শঙ্কর ছিলেন একজন ভারতীয় বিখ্যাত নৃত্যশিল্পী। কোশ্চেন 12, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার নির্মুক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, ভারতরত্ন। অসামরিক, যদি সামরিক বলতো তাহলে সেক্ষেত্রে বলতাম আমরা পরমবীর চক্র। যেহেতু অসামরিক বলেছে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, ভারতরত্ন। কোশ্চেন 13 বলছি, দিল্লির কোন সুলতান বাজারের মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন চালু করেছে? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন সি, আলাউদ্দিন খলজি। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 14 বলছি, এলপিজি এর মুখ্য উপাদান নিম্নোক্ত কোনটি? তখন সঠিক উত্তর হবে অপশন সি, বিউটেন। অপশন সি কারেক্ট অ্যান্সার। বলছি এলপিজির মুখ্য উপাদান কোনটি? তাহলে সেক্ষেত্রে বিউটেন হবে। আর যদি বলতো এলপিজির উপাদানগুলি কী কী, তাহলে সেক্ষেত্রে আমরা বিউটেন এবং প্রোপেন দুটোই কিন্তু বলতাম, কিন্তু মুখ্য উপাদান মানে প্রধান উপাদান কোনটি? বিউটেন। সেক্ষেত্রে বিউটেন কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 15 বলছে, দেশীয় দেশীয় সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে জারি করে? তখন সঠিক উত্তর করবো অপশন বি, লর্ড লিটন। অপশন বি কারেক্ট অ্যান্সার। বলছে কোশ্চেন 16 বলছে, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, 5। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? 5 জন। কোশ্চেন 17, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে NEFA নামে পরিচিত ছিল? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি, অরুণাচল প্রদেশ। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 18, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, হরিসেন। হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। কোশ্চেন 19, ভারতের অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত?
বলছে ভারতে অবস্থিত যে অঞ্চলগুলি নিম্নলিখিত 4টি অঞ্চলের নাম দেওয়া আছে। তো বলছে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, আরাবল্লী। অপশন সি কারেক্ট অ্যান্সার। প্রতিষ্ঠা করে। তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, বেডি সভাকর। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 21, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, 1996 সালে। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 22, ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, যকৃৎ। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 23 বলছে পঞ্চায়েতি রাজ গঠিত হয়েছে কোন স্তরে? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন সি। অপশন সি গ্রাম, ব্লক ও জেলা স্তরে। তাহলে পঞ্চায়েতি রাজ গঠিত হয়েছে কয়টি স্তরে? 3টি স্তরে। কী কী? গ্রাম, ব্লক ও জেলা স্তরে। কোশ্চেন 24 বলছে কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, 1817 সালে। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 25, হিমালয়ের উৎপত্তি হয় আর নিম্নোক্ত কোনটি থেকে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, টেথিস জিওসিনক্লাইন থেকে হিমালয়ের উৎপত্তি হয়েছে। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 26, নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, নেফ্রন। তাহলে গ্লোমেরুলাস কোথায় থাকে? নেফ্রনে থাকে। তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 27 বলছে মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয়? তাহলে এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, অ্যানাফেজ। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 28 বলছে কোন সময় উর্দু ভাষার জন্ম হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, সুলতানি যুগে। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 29, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, পণ্ডিত জওহরলাল নেহরু। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 30, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সালটি নিম্নোক্ত কত? বা ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, 1935। এটা খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। প্রতিটি কোশ্চেনই গুরুত্বপূর্ণ, তবে কিছু কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষা কিন্তু বারবার দেখা গেছে। তো সেক্ষেত্রে এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুল করে 1951 করে আসে। তো যাই হোক, সেক্ষেত্রে অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন বি, 1935। কোশ্চেন 31, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করে? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন সি, সারনাথ। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 32, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, অন্ধ্রপ্রদেশ। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 33 বলছে ভরবেগ ও ভার কোন রাশি? তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন বি, উভয়ে কিন্তু ভেক্টর রাশি। তাহলে ভরবেগ এবং ভার দুটোই কিন্তু ভেক্টর রাশি। কোশ্চেন 34 বলছে গৌতমী ও বশিষ্ঠ কোন নদীর প্রধান শাখা নদী? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, গোদাবরী। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 35 বলছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল নিম্নোক্ত কত সাল? বা ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় ও কার্যকরী হয় কত সালে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, 1951 সালে। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 36 বলছে কলামকুলা পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর অপশন এ, তামিলনাড়ু। খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। কোশ্চেন 37, হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের কোন শক্তি বৃদ্ধি পায়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, স্থিতিশক্তি বৃদ্ধি পায়। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 38, সবচেয়ে উন্নত মানের কয়লা নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, অ্যান্থ্রাসাইট। সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটি? অ্যান্থ্রাসাইট। কোশ্চেন 39 বলছে যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, হাইড্রোজেন। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 40, নিম্নের কোনটি মৌলিক অধিকার নয়? বা নিচে 4টি অপশন দেওয়া আছে, বলছে কোনটি মৌলিক অধিকার নয়। তখন সঠিক উত্তর হবে অপশনে, শোষণের বিরুদ্ধে অধিকার। এটা কিন্তু মৌলিক অধিকার নয়, বাকিগুলি মৌলিক অধিকার। সমান কাজের জন্য সমান মজুরি মৌলিক অধিকার, আইনের চোখে সমান অধিকার এটাও মৌলিক অধিকার, এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার এটাও কিন্তু মৌলিক অধিকার। তো সেক্ষেত্রে শোষণের বিরুদ্ধে অধিকার এটা কিন্তু মৌলিক অধিকার নয়। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 53। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকালটি এই সময় প্র্যাকটিসের 54 নিয়ে।